অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা জনজাতিদের অপমান করছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরই প্রতিবাদে বিধায়ক সুদীপ রায় বর্মনের হোস্টেলের সামনে এসে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি জনজাতি মোর্চা। বিক্ষোভকারীদের দাবি, সমস্ত জনজাতিদের কাছে সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে। জনজাতি মোর্চার এক কর্মী বলেন, গতকাল আমবাসা টাউন হলে বিধায়ক সুদীপ রায় বর্মন গোটা জনজাতিদের কটাক্ষ করেছেন। তিনি জনসমক্ষে বলেন, বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রস্রাব করে। তিনি অসাংবিধানিক শব্দ ব্যবহার করে গোটা দেশের জনজাতিদের অপমান করেছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা। তার দাবি, সমস্ত জনজাতিদের কাছে সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে। এদিকে এই বিষয়ে পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, গোটা জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, কিন্তু এটা সত্যি যে এসসি এসটি ও ওবিসিদের নিয়ে বিজেপির মনে অফুরন্ত ঘৃণা জমে রয়েছে। জনজাতিদের নিয়ে গোটা বিজেপির বিকৃত মস্তিষ্ক কাজ করে। যদি ঘৃণাই না করত, বিজেপির কার্যকর্তারা মধ্যপ্রদেশে জনসমক্ষে এক জনজাতির গায়ের উপর প্রস্রাব করে দিতে পারেন না বলে প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সমালোচনায় সরব হন। আমরা গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বাসরে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন। উনি শুধু বিজেপির জনজাতি নয়, উনি সমস্ত জনজাতি, ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন। তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ র্যালি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে। আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে, সেখানে জনজাতি মোর্চারা আছে, আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা प्रतिबाद करे, धिक्कार जनाए। फोर्स है हमारे पास, सभी सीनियर ऑफिसर्स इधर ही है। सिचुएशन अभी कंट्रोल में है, इतना ही बोला। सिचुएशन इज अंडर कंट्रोल। क्या सिचुएशन है? सिचुएशन कंट्रोल में है। हमारे पास इनफ फोर्स है, सीआरपीएफ है, सेंट्रल फोर्सेस, टीएसआर है, और अभी लोग भी डिस्पर्स हो रहे हैं। हम लोग पूरा कंट्रोल में है। আমি জনজাতি ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে, প্লাস্টিক চেয়ার গুলো ভেঙেছে, ইট পাটকেল ছুড়েছে, কিছু একটা জানলা ফাল্লা গুড়িয়ে দিয়েছে, ভেঙেছে। আমি তাদের কেন দোষ, তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছিলাম। এটা তো ঘটনা, বিজেপি দল তারা এসসি এসটি ওবিসি মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী, তারা পারভার্টেড মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে, এসসি এসটি ওবিসি নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে, তাদের ঘৃণা করে। এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণা মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যটি কি করেছি? আমার তো বানানো গল্প না, বিজেপির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে, আপনাদেরকে এখন কালকে বক্তব্য পরে ফুটেজটা আরো ভাইরাল হয়েছে। আপনারা 23-এর আগের একটা নির্বাচনের আগে 2023-এর নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি সরকার এসে, তার আগে দেখবেন উনি ধর্মনগরে একটা মানে একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না। কাজে বয়স হয়ে গেলে যা মতি ভ্রম হয়, এটারই বহিঃপ্রকাশ গতকালকে উনি করেছেন। এখন উল্টাপাল্টা বলবেন, এখন আমার মনে হয় বিশ্রাম করা উচিত। অনেক দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম কে পেছন থেকে সহযোগিতা করে উনি রাজনীতি করেছেন। দেখবেন সবসময় সিপিএম এর পিরিয়ডগুলি দেখুন, সুদীপ রায় বর্মনের কিন্তু কোন রকম পরিবর্তন হয়নি। তাদের বা ওনার সিকিউরিটি, ওনার সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল, কারণ পেছন থেকে ওনারা সিপিএম কে সহযোগিতা করছেন। উনি ধর্মনগরে বক্তব্য রেখে বলেছিলেন যে আর সময় নেই, এইটাই লাস্ট সময়, কারণ তারপর বয়স হয়ে যাবে। এখন বার্ধক্যজনক রোগে উনি ভুগছেন, উল্টাপাল্টা ভুগছেন। আসলে অ্যাকচুয়ালি ওনাদের মনের কথা, মনের বহিঃপ্রকাশ। ওনারা তো
জনজাতি নিয়ে কোনো সময় রাজনীতি করিনি। এই রাজ্যের জনজাতিদের সবসময় পিছনে ফেলে এই জনজাতিদের কিভাবে লুণ্ঠিত করা যায় সেই সময় তারা এগুলি আমরা দেখে এসেছি। তো এটারই বহিঃপ্রকাশ হয়েছে এবং তাদের যে নৈতিক অধঃপতন তার বহিঃপ্রকাশ উনি গতকালকে করেছেন ধলাই জেলা। স্বর্ণকমল জুয়েলার্স এর স্বর্ণ বর্ষা অফার 23 জুন থেকে 12 জুলাই পর্যন্ত পাবেন 100% অফ ডায়মন্ড জুয়েলারি মেকিং চার্জে আর 25% অফ গোল্ড জুয়েলারি মেকিং চার্জে। কেনাকাটায় আ শর্ট গিফট আর আছে স্পেশাল এক্সচেঞ্জ অফার। পুরনো সোনার বদলে পান নতুন হলমার্ক জুয়েলারি, সঙ্গে এক্সক্লুসিভ ডায়মন্ড নেকলেস এক্সিবিশন। মেগা লাকি ড্রতে জিতুন দুটো স্কুটার আর 11টা হোম অ্যাপ্লায়েন্সেস। স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা হরিগঙ্গা বসাক রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারের সামনে।